আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। হ্যালো। ফরিদুল ভাই, স্ক্রিনটা শেয়ার দিই। সুব্রত ভাই, ভালো আছেন? এই আসি ভাই, ভালো আছেন? আছি ভাই। কি অবস্থা, কেমন দিনকার? এই ভাই, মেসেজ পাঠানো শুরু করছি আর কি। পাঠাইতেছেন? হ্যাঁ। ফরিদুল ভাই, আপনি কি পাঠাচ্ছেন নাকি ভাই? না, ইউটিউবের কয়টা পাঠাইছিলাম ভাই, এখন আর পাঠাই না। এখন আবার একটু কি করছি। ভাই, এই যে যাদের ফেসবুক ফেসবুক আছে বুঝছেন, তাদেরকে কিভাবে মেসেজ পাঠাইতে হবে? ওই যে মেইল করলে যে মেসেজটা পাঠাইতে হয় বড়, ওইটাই কি পাঠাইতে হবে নাকি, না ছোট মেসেজ পাঠাইতে হবে? মেইল করলে ভাই, এখন তো ভাই এক একজনের এক এক মত। কেউ বড় মেসেজ পাঠাইতে নিষেধ করে, আবার কেউ ছোট মেসেজ পাঠাইতে বলে। আসলে সঠিক নিয়ম বুঝতে পারতেছি না এখনো, যে কত ক্যারেক্টারের মেসেজ দিলে ভালো হয়। হ্যাঁ, সুব্রত ভাই প্রথমে বলেন। তো ভাই দেয়া ফরিদুল যাবে। ভাই, ভাই। হ্যাঁ, কথা এ- বলুন। এইটা তো সেই প্রায় দুই এক মাস হয়ে গেল। এখন এই পেন্ডিং ভেরিফাই, এটা কি হয় নাই না? না, হয়নি। নিচেরটা তো আপনি অ্যাড করে দিছিলেন, নিচেরটা তো ওটা তো ফ্রি, ওটা প্যারা নেই। আবার আপনি নতুন করে ওখান থেকে টেস্ট দেন। এইখান থেকে দেওয়া যাবে টেস্টটা ভাই? না, এখান থেকে দেওয়া যাবে না, ওটা গুগল অ্যাকাউন্ট থেকে। আহ, এটা দিয়ে ফাইবার খোলা আছে, আপওয়ার্ক খোলা আছে না? হ্যাঁ ভাই। গুগল অ্যাড ডিসপ্লে, এটা তো। হ্যাঁ ভাই। সুব্রত ভাই, এটা কি আপনার জিনিসটা? ভাই এটা আপওয়ার্কের ভাই
মানে আমার এক্সপিরিয়েন্সের একটা সার্টিফিকেট। ও, আপওয়ার্কের প্রোফাইলের ভিতরে দেয়া নাকি? হ্যাঁ আপনি এটা আবার পরীক্ষা দেন, বুঝছেন? আর পরীক্ষা দিয়ে এটা আবার অ্যাড করে দেন। ভাই এই সার্টিফিকেটটা কি আমার ওইখানে ইয়ে আছে, আমার এইখানে প্রোফাইলে কি সেভ করা আছে? তাহলে ওইখান থেকে ডিলিট করা লাগবে না আগে? না না, আহ, আপনি নতুন করে দেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। ও, ফরিদ ভাই, জি ভাইয়া। ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই, যে ক্লায়েন্টের ফেসবুকে কিভাবে মেসেজ পাঠাবো? মানে যাদের মেইল নাই অথবা মেইল আছে আবার ফেসবুকও আছে, তাদের ফেসবুক ইনস্টাগ্রামে এখানে বড় করে পাঠাতে হবে না ছোট করে? এই বিষয়গুলো নিয়ে আপনি কত নাম্বার পেয়েছেন? আমাদের তো শেষ হয়ে গেছে, 8 ব্যাচে শেষ। এই ব্যাচ তো এখন আউট অফ মার্কেট প্লেস নিয়ে বহু আলোচনা হয়ে গেছে, ফরাদ ভাই বলে দিয়েছে, টেমপ্লেট দিয়ে দিছে না ফরাদ ভাই? টেমপ্লেট তো ওইভাবে ইউটিউব ভিডিও এসইও ওইভাবে দিছে, ওইভাবে তো আমাদেরটা ইউজ করতেছে, বুঝছেন? ওনারটাও করছি। উনি তো আপনার মেইল কিভাবে করতে হবে ওটা বলছে, কিন্তু ওই আপনার ওই ফেসবুকেরটা ওইভাবেই করে নাই। এখন এটা টেকনিকটা কি, কিভাবে দিলে রেসপন্স করবে তাড়াতাড়ি ক্লায়েন্ট? হাই হ্যালো দিয়ে শুরু হবে। আচ্ছা। এরপর তার বিজনেসের কথা বলবেন, তার বিজনেস কেমন চলছে এইভাবে বলবেন। তারপর বলবেন যে আহ, তোমার কি বিজ্ঞাপন প্রচার করার জন্য কাউকে প্রয়োজন কিনা। হুম। এরকম ধীরে ধীরে কথা বা- বললেই ভালো হয়। আচ্ছা, মনে করলেন ওনাকে মেইল করছি আমি, আবার ফেসবুকও এইভাবে কথা বলতেছি, তাহলে কি ফেসবুকে বলবো যে আপনাকে তো মেইল করছে একটা, ওইটা হুম, দেখছেন বলা কিনা? যায়, এভাবে কি? বলতে পারবেন। হ্যাঁ? আচ্ছা, ফেসবুকে কি পোর্টফোলিও দেওয়া যাবে দু একটা, যে আপনার এই সমস্যা ছিল একটু কি করেন? হুম, পোর্টফোলিও দিতে পারবেন এবং ফেসবুকে সবসময় চেষ্টা করবেন শর্ট ভাবে কথা বলার জন্য। আচ্ছা আচ্ছা। ফরিদ ভাই, জি ভাইয়া। মানে অনেকগুলা চ্যানেল আছে আমার ইসে, কিন্তু ওই চ্যানেল গুলার আপনার কিছুই নাই, মেইলও নাই, কোনো ফেসবুকও নাই, কোনো সোশ্যাল মিডিয়াও নাই। ওইগুলাকে, মানে ওই চ্যানেল গুলা একেবারেই সমস্যা। মানে শুধু ভিডিও ছাড়ে, অনেক ভিডিও, কিন্তু কোনো এসইও নাই, কোনো ইয়াও নাই। যে সকল আবার চ্যানেলে ইনফরমেশন দেওয়া নেই ওগুলো অ্যাভয়েড করে চলাই ভালো, কারণ হাজার চেষ্টা করলেও ওটার কোনো লাভ নেই। ভাই, চ্যানেলের নাম দিয়ে সার্চ দিলে কি কোনো সোশ্যাল মিডিয়া পাওয়া যায়? কোনো টেকনিক আছে? চেষ্টা করে দেখতে পারেন, গুগলে সার্চ দিলে তো থাকলে অবশ্যই পাবেন। থাকলে শো করবে নাকি? হ্যাঁ। হ্যাঁ, এরপর বলেন।
রাব্বি আলম ভাই, কি অবস্থা? কাজ কেমন চলছে? তো ভাইয়া ভালো। সাদিকুল ভাই? ভাইয়া জি ভাই। আমি একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম, ওটার মধ্যে হচ্ছে রেগুলার ভিডিও আপলোড দিতেছি, 7-8 দিন হয়েছে, কিন্তু এটাতে ভিউ একটু আসতেছে না, আর চেষ্টা একটু জোরে পাচ্ছি। বলেন তো, শুনতে পাচ্ছি না। বললাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটাতে হচ্ছে আজকে 8 দিন হয়েছে করছি, রেগুলার ভিডিও আপলোড দিতেছি, কিন্তু ভিউ আসতেছে না, 7টা 8টা করে ভিউ আছে। কি ভিডিও ছাড়তেছেন? ভিডিওটার উপরও ডিপেন্ড করবে। আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাই ভাইয়া। প্রপারলি এসইও করছেন? এসএস স্কোর বাড়ায় নাই, জাস্ট শুধু এই যে আপনি একটু দেখেন। এই যে ভাই, এই চ্যানেলটা এইসব ভিডিও আপলোড দেই। ভাইয়া দেখতেছেন? হ্যাঁ। এই যে ভাইয়া, একটু দেখেন আপনি। বুঝছি, এগুলো একটু সময় লাগবে। আর এই রিলেটেড ভিডিও দেখেন, দেখে এসইও স্কোর গুলো বাড়ান। ঠিক আছে ভাইয়া। বাড়াই দিলে অন্তত সাজেস্টে যাবে, ভিডিওটা অন্তত ভিউ হবে। হ্যাঁ, এমনি চার্জ দিলে যে কিওয়ার্ড গুলো দেয়, এগুলো চার্জ দিলে 2 নাম্বার 3 নাম্বারে থাকে অল টাইম। 2 নম্বরে? কেউ 1 নম্বর থেকে 2 নম্বরে যায় না। আপনি এসইও স্কোর বাড়ান, পারফরমেন্স স্কোর বাড়ান। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি ভালো অবস্থা? আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই একটা বিষয় জানতে চাইতাম, ওই যে আচ্ছা ফাইবারের ডেসক্রিপশনে কত ক্যারেক্টার দেয়া লাগে? ফাইবারে ডেসক্রিপশনে কত ক্যারেক্টার দেয়া লাগে? কত ক্যারেক্টার যে ভাই ভুলে গেছি। উম, ওখানে দেখেন, এক্সট্রা। আমি ওই দিছিলাম তো, আমার গতকালকে অবশ্য একজনের কাছে দিয়ে নিয়েছিলাম, পরবর্তী দেখি যে ফির আবার ডেসক্রিপশনে আমার ওই ডেসক্রিপশনটা নাই আর কি। ভাইয়া 600 ক্যারেক্টার নামে দিই। ভুলে গেছি, ওই রকমের 600-র কাছে। সেটা তো আপনার ওইখানে দিলেই আসে ভাই, কত নিবে? দিছিলাম তো, তারপর তো হয় না। শেয়ার দেন, এই কি হয় না। শেয়ার দেন ভাই। আচ্ছা, 912 মনে হয় ফরিদুল ভাই। মানে দেখি না কোনো। যান ফাইবারে যান। ডিসক্রিপশন কই বসান? আচ্ছা, আমি আর এখানে কপি করে বসালে তো সমস্যা নাই, তাই না? না। আমি একটা কপি করে নিয়ে আসতেছি, আমার সেট আপ করা আছে তো।
এই যে ভাই এটা মনে করেন যে আপডেট করলাম, তো কালকেও করছিলাম, আজকে থেকে আবার ফির নাই। ও, ওইটা অন্য সমস্যার কারণে যাচ্ছে। আমি বুঝতেছি না তো এখানে যে কি, তার আগের দিনে দিছিলাম আবার দেখি ডেসক্রিপশনে আমার ডেসক্রিপশন নেই। এখানে তো ক্যারেক্টার ঠিক আছে, নাহলে তো এখানে নিত না, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা বেশি হলে ওখান থেকে আর নেবেন। আমি আপনাকে দেখাই। এই যে এখন আর ক্লিক করেন, আর নেবে না। আর ডিলেট হবে না এখন? না, ইয়ে করেন আর অন্য ইয়ে দেন, আর নেবে না, মানে শেষ। ফুল হয়ে গেছে, আর কোনো আহ, ক্যারেক্টার নেবে না। তো এটা আমার যে হারায় যাচ্ছে, এটা কি করব? এর অন্য কারণে যাচ্ছে। কারণটা একটু জানা যাবে? ওইটা অটোমেটিক আবার আপডেট হয়ে যাবে, সমস্যা নেই। আপনি গিগ দেওয়া আছে? এখানে আবার আপডেট দেন, আপডেট দিয়ে আবার দেখি, এটা তাই দিলাম, আপডেট দিলে আবার দেখবেন নাই। আপনি গিগ দেন আগে। যদি ওখানে না নেয় তাহলে অপেক্ষা করেন, আপনি গিগ দেন। আপডেট দিলাম আবার নাই, দেখছেন? এখন এটার সমাধান কি করবো ভাই? আপাতত আপনি এটা ভুলে যান, ভুলে গিয়ে গিগ দেন আগে। এটা জায়গা মতো সেভ করাই আছে, এটা আর দিতে হবে না। বুঝতে আপনি পারছেন? আপনি গিগ দিলে আপনার গিগে এটা শো করবে না ভাই? হ্যাঁ হ্যাঁ। গিগে শো করবে। আপনার এইখানে তো আর কেউ ঢুকে দেখবে না, আপনি গিগে দেখবে ওই লেখাটা। আচ্ছা ভাই, ঠিক আছে। আজকে পাবলিক এত কম, 9 জন মাত্র, 8 জন। হ্যাঁ, এমডি মাসুম ভাই বলেন। আপনার কথাগুলো স্পষ্ট আসতেছে না। আনমিউট করেন, করে আবার কথা বলবেন। হ্যাঁ ভাই, এখন শুনতে পাচ্ছি। আমাদের ইউটিউব এসিও করতেছি, ইউটিউব এসিও যে ভিডিও গুলা আপলোড করে তারপর যে একটা অপশন আছে প্রাইভেট লিস্টেড শুধু আপনি আপনার আপনার কথা কথা শোনা যায় না ভাই। মানে শুনতে পাচ্ছি, বাট স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনি যদি হেডফোন লাগাই থাকেন তাহলে ওটা খুলে ফেলেন, অথবা ফোন থেকে জয়েন করেন। আয় সালাদিন। আচ্ছা তো আমার দেখো ভাই।
আপনি যেটা থেকে সমস্যা হচ্ছে এর আগে ছিলেন ওইটা হচ্ছে মিউট করে রাখেন, মিউট করেন এবং সাউন্ড কমাই দেন, ডাবল নয়েজ আসতেছে। জি, হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাইয়া বলতেছিলাম যে আমরা যে ইউটিউব ভিডিও গুলো যে আপলোড করি এই যে প্র্যাকটিস এসইও করার জন্য, হ্যাঁ, হ্যাঁ তো ওইখানে দেখা যাচ্ছে যে কয়টা অপশন আসে না, যে প্রাইভেট, আনলিস্টেড, হ্যাঁ, তারপর একটা কি শিডিউল, চারটা অপশন আসে। তো হ্যাঁ যখন এসইও আপলোড করার জন্য তখন কোনটার উপর সেভ করে ওটা করব, না পাবলিশে করব নাকি আনলিস্টেড রেখে তারপর এসইও করব? পাবলিশই থাকবে, আপনি সমস্ত কিছু কমপ্লিট করে মানে ভিডিও আপলোড দিবেন, দেন হচ্ছে আপনি এসইও করবেন, ব্যানার আপলোড দিবেন, ট্যাগ বসাবেন, সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরের স্টেপটাইতেই হচ্ছে পাবলিশ করবেন নাকি প্রাইভেট করবেন নাকি শিডিউল করে রাখবেন, ওখান থেকে ডিরেক্ট পাবলিশ করে দিবেন। যখন আপলোড করি তখন তো ওই অপশন গুলো আসে, ওটা তো একটা শেষ করা লাগে না, নাকি ওই জায়গায় ড্রাফটেই তাকে রাখে, নাকি ড্রাফটে থাকবো? ড্রাফটে ঠিক চাইলে রাখতে পারবেন। এ যখন আপনি নেক্সট 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 করে আগাবেন তখন তো ওখানে দেখতেই পাবেন একদম শেষ স্টেপ ওইটাই, পাবলিশ, প্রাইভেট, শিডিউল। জি, শেষ স্টেপে এসে শেষ স্টেপে এসে আমি কোনটাতে রাখবো? পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দিয়ে তারপর এসসিও করব? না, আগে এসইও হবে, এসইও তো ওখানেই হবে, পাবলিশ করার আগেই এসইও হয়ে যাবে। আমি বলতেছি যে আগে আপনি ইয়ে 10 করার নাম্বার পর- ব্যাচে? না, 9 নাম্বার বেস। 9 নাম্বার ব্যাচ ইউটিউবের ক্লাস শেষ তো না? হ্যাঁ, ইউটিউবে ক্লাস শেষ। ক্লাসের ভিডিওগুলো একটু কষ্ট করে আরো একবার দুইবার দেখেন। দেখতেছি না, আমি করছিলাম কি যে একটা ভিডিও আমি দেখলাম যে আনলিস্টেড করে এসসিও করছি, করার পরে যখন পাবলিশ করছি তখন দেখা যাচ্ছে যে ওইটা আর ইয়ে কমে গেছে, এসসি স্কোর কমে গেছে। পরে আবার এটা ইয়ে করা লাগছে, পরে বাদে অবস্থা আর কি। আচ্ছা, মিনিমাম কত স্বাভাবিক 80-এর উপরে উঠলে কি এটা চলে, নাকি আরো বেশি ইয়ে করা লাগে? 80 উঠলে কি চলে নাকি? 70 পার হইলেই এনাফ। হ্যাঁ, আপনি কি প্লে লিস্টের কথা বলতেছেন? যে না, প্লেলিস্ট না, ওই যে আমি আপলোড করার পরে যে অপশনটা এটা বলতেছে আর কি, যে পাবলিশ করিয়া তারপর আমি এসসি করব নাকি এসসি করার পরে বাদে পাবলিশ করব, ওইটাই আর কি। না, স্টেট লাইক রাইকা এসসি করব ওইটা। সমস্যা নেই, এসইও করে ডিরেক্ট পাবলিশ করে দিয়ে দেবেন। আচ্ছা, তোদের ড্রাফটে রেখে করতে হবে, ওকে। ওকে ভাই। রংপুর গুপ্তপাড়ায় সোয়াদুল সুযোগ বাড়ি শহর। ফরিদুল ভাই, হ্যাঁ আপনার ওই যে আপওয়ার্কে এই এক জব অ্যাপ্লাই করলে আপনার ওটা সাবমিট না দিলেও কি কানেক্ট কাটে? না। ধরেন এটা আমি অ্যাপ্লাইয়ের জন্য ইয়া করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে কি কানেকশন কাটে নাকি অ্যাপ্লাই করার পর কাটে না? সাবমিট দেওয়ার পরে কাটে না? হ্যাঁ এই ও আচ্ছা। সোয়া 2 শতক, মানে 2 শতকের একটু বেশি। হ্যাঁ এরপর বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ফরিদুল ভাই,
হ্যালো সুপার মার্কেটের সামনে। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া, ওই যে বলছিলেন একটা অপার এমনি সফটওয়্যার নামানোর জন্য, ওটা তো নামাইছি। এখন আপনার গিগটা পাবলিশ করার জন্য আপনি বলছিলেন কি যে আচ্ছা ঠিক আছে, আপনি অপারেমেন্টটা রেডি করেন আর রিকোয়ারমেন্ট গুলা রেডি করেন। তো এভাবে করছি। এখন রিকমেন্ড বলতে আপনার টাইটেল গুলা কি কয়েকটা বাছাই করে মানে ডক ফাইলে রাখবো? হ্যাঁ হ্যাঁ, 10 জনের টাইটেল দেখবেন, দেখে আপনি আপনার মতো করে সাজাবেন। সাজায় এগুলো ডক ফাইলের মধ্যে সুন্দরভাবে সাজায় নেবেন। টাইটেল, আচ্ছা ডিসক্রিপশন, ব্যানার, সার্চ কিওয়ার্ড, এফএকিউ, প্রাইজিং, এগুলো সব সুন্দরভাবে সাজায় নেবেন। প্রাইসিং তো মনে হয় যে সাথে সাথে লেখা যায়, ঠিক আছে, লিখে দেওয়া যায়। এখন কি মানে আমি তো আর এই যে কখনো করিনি। 1,40,000। জি, হ্যাঁ ভাই বল। আপনি মানে এগুলো, হ্যাঁ অন্যদের ভিডিওগুলো সুন্দরভাবে আগে দেখবেন, দেখে রিসার্চ করবেন প্রচুর পরিমাণ, সবার এগুলো দিন। 10 জনের টাইটেল দেখে আপনি আপনার মতো করে একটা টাইটেল সাজাবেন। 10 জনের ডিসক্রিপশন দেখবেন, তারা কি লিখছে, কেন লিখছে, কি কারণে লিখছে, এইভাবেই কেন লিখলো, এগুলো নিয়ে একটু গবেষণা করবেন। করার পর আপনি আপনার মতো করে ডিসক্রিপশন সাজাবেন। তো মনে করেন যে এটি তো কপি করে নিয়ে এসে এরপরে মানে যদি সাজাই তো এই তো কপিরাইট তো ধরবে না মনে হয়, তাই না? কপিরাইট 100% ধরবে যদি অন্য কারো কপি করেন। তো সবগুলো তো ডেসক্রিপশন আসলে মানে নিজের থেকে কি পারা যাইবো হ্যাঁ হ্যাঁ, করা? কোনো ব্যাপারে না। না তো মানে ইয়ার থেকে, চ্যাট জিপিটি থেকে নিয়ে আসা যায় না? চ্যাট জিবি থেকে নেওয়া যাবে না, ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করতে হবে? হুম। তাইলে কি মানে একটা খাতায় লিখবো সবগুলো? গুগল ড্রাইভ ফাইলে হুম। আপনি আপনার মতো করে লিখবেন। আপনি কত নাম্বার বেছেন? আমি তো 9 নাম্বার বেস ভাই। এখনো তো ক্লাস শেষ হয় নাই, ফরাদ ভাই মনে হয় এখনো অনুমতি দেয় নাই গিগ দেওয়া বা। না না, এটা তো ঠিক আছে ভাই বলছে, কিন্তু ওই আপনি আমার এগুলো মানে আগে দেখেন, আগে স্কিল শোনেন ভাই। আপনি চাইলেই দিতে পারবেন, কিন্তু আমি কি মনে করি স্কিলটা ডেভেলপ হলে তখন আপনাকে এই এত কোশ্চেন করতে হবে না। কোশ্চেন শুনেই কিন্তু বোঝা যায় যে আসলে আপনি কত নাম্বার বেছেন। এই আচ্ছা। অভিজ্ঞতাটা অন্তত হয়েছে না আমার। না, আমার ওই এখন একটা ঘটনা ফাইবার হচ্ছে, অ্যাকাউন্ট তো। আমি কেন নিষেধ করলাম এটার পেছনে জি। কারণ হচ্ছে কি, স্কিল ছাড়া গিগ দিতে গেলে অনেক ভুল করবে, পরবর্তীতে মনে হবে কি, আহ তখন যদি গিগটা না দিতাম, এইভাবে যদি দিতাম। না, এটা হ্যাঁ, এটা ঠিক আছে। ওই আমার এগুলি তো ডেভেলপ ফাইবার করার অ্যাকাউন্টটা পরেই যাওয়া একটু উচিত। ভয় নাই আর লাগে আর কি। না, যায় যাবে, ভেরিফাই তো আর হয়নি। না আমি না, ফরিদ আমি ফরিদ ভাই আছি, সমস্যা নাই, টেনশনের কোনো দরকার নাই। ডিজেবল হয় হবে। আচ্ছা আচ্ছা, না এর লাগে কই আমরা কি ফাইবার, আসলে ফাইবার অ্যাকাউন্ট আমি চালাতে পারবো কিনা আমার মানে ইয়া লাগে বেশি আর কি। কারণ অলরেডি মানে আমার ফাইবার অ্যাকাউন্ট মানে স্যালারি অ্যাপ্রুভ করে না, আর এটা বলে বাদ হয়ে গেছে। এরপরে তো কম্পিউটার উইন্ডোজ দিয়ে আনলাম এটার জন্য আর কি। হোক, সমস্যা নাই, আবার যাও, সমস্যা নেই। স্কিলটা ডেভেলপ করার পর গেলে হম হম। সবকিছু সহজ হবে। এটা ঠিক আছে অবশ্য। তবে মানে এসিওর উপর করছিলাম তো, এসিওটা আল্লাহ দিলে মোটামুটি পারমু সবকিছু দিয়ে, ভিডিও এসিও আর কি। তো যাই হোক, ঠিক আছে, আমি একবার শেষ করে তারপরে মনে গিকটা দেওয়া পাবো মানে ভালো হবে। তবে ফাইবার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে ফেলছি এবং সেট আপও করে লাইছি, শুধু গিগ দেওয়ার মানে এখন দরকার আর কি। আগে স্কিল শেষ করে তারপরে হ্যাঁ, করি অবশ্যই হ্যাঁ। ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক তাহলে আছে। না এসিওর গিগ দিয়ে আপাতত পাবলিশ করতে পারেন। এসিওর গিগে সেলার এখন অ্যাপ্রুভ করা ভালো। হ্যাঁ, এই রেস মানে চাইছিলাম আর কি, যে আসলে স্যালারি অ্যাপ্রুভ করে কিনা দেখি একটা গিগ দিয়ে আপাতত। হুম। তো ওটার জন্য ওই এসিওর মানে, গিগে দেন, এগুলো ফেসবুক আছে, গুগল আছে, এগুলো দেওয়ার দরকার নেই। না না এগুলো তো দেমই না কখনো, শুধু মানে আপনার এসিউর একটা মানে দিতে চাইছিলাম আর কি। চাইছিলাম যে আসলে আমার মানে একটা কনফিউজ আগে থেকে যে আসলে ফাইবার ওই সময় কেন স্যালারি অ্যাপ্রুভ করলো না, এটা নিয়ে একটু মানে একটু ঘাবড়া ছিলাম আর কি, বুঝছেন? আমি চাইছিলাম যে ফাইনালি একটা মানে এসিউর একটা ইয়ে দেই, পাবলিশ করি। এর জন্য উইন্ডোজ দিয়ে আনলাম, সবকিছু যোগ করলাম। এখন জাস্ট গিগটা পাবলিশ করার জন্য আমি আপনার একটু হেল্প চাইছিলাম আর কি, যে আসলে একটা গিগ পাবলিশ করে দেখি আসলে স্যালারি অ্যাপ্রুভ করে কিনা।
এসইও যেহেতু কাজ পারেন, আপনি এসইও দিয়েই দেন। হ্যাঁ, এটাই তো এখন মনে করেন যে গিগ পাবলিশটা আমি সম্পূর্ণ ভাই আমি নিজে করবো না, কারণ করলে এর আগে আমার মানে মানে ইয়ে হয়ে গেছে গা, দেখলাম যে স্যালারি অ্যাপ্রুভ করে নাই। এর জন্য চাইতেছি যে আপনাদের সহায়তা নিয়ে প্রথমত একটা গিগ পাবলিশ করি, বাকি দিয়া পরে মনে করেন যে এই নিয়মে সব করবো আর কি ঠিক চিন্তা আছে, ভাবনা। এসইওর গিগ রেডি করেন আপনি। আচ্ছা, আমাকে মানে কি কি করতে হবে বলেন, আমি একটু রাত্রে এসে আপনার লগে মনে করেন যে একটু পাবলিশ করাটা দেখা দিবেন আর কি। টাইটেল ডেসক্রিপশন যেভাবে বললাম, অন্যদের 10 জনের দেখবেন, দেখে দেখে সাজাবেন। যেহেতু এসইও আচ্ছা, কাজ পারেন, ডিসক্রিপশনে কি লিখতে হবে আপনি সেটা জানেন। জি, টাইটেল, ডিসক্রিপশন, প্রাইসিং, এফএকিউ, ব্যানার, এগুলো সব রেডি করেন। পাশাপাশি ফরহাদ ভাইয়ের ইউটিউবে ভিডিও দেওয়া আছে গিগ পাবলিশ নিয়ে, এগুলো একটু দেখেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জি ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ, এরপর বলেন। হুম, আমি যেখানে ছিলাম ফরহাদ ভাইয়ের সাথে। কেন কি কম হ্যাঁ, এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ফরিদুল ভাই, জি ভাইয়া। এই যে ফেসবুকের অ্যাডস অ্যাডস দিয়ে আপনার ওই যে অনেকেই তো আপনার মার্কেটিং করে। কিছু কিছু লোক দেখলাম আপনার এই কোরআন বিক্রি করছে 19 দিনে 10 লক্ষ টাকা। হুম। এরকম করে বিজনেস করা যায় তো, না মার্কেটিং করা যায়? হ্যাঁ, হ্যাঁ। আহ, ওটা আপনার এই কেমন ইয়া লাগে? এটা এটা কি অ্যাড ক্যাম্পেইন করা লাগে নাকি ফেসবুক অ্যাডস অ্যাডস এটা দিয়েই হয়, নাকি অ্যাড ক্যাম্পেইন করা লাগে? ক্যাম্পেইন করতে হবে। ও, ও, আচ্ছা না আচ্ছা। করলে বেশি পাবলিকের ওটা কাছে তো আপনার যাবে। হুম। মানে ফেসবুকে যত মানে আছে ইউজার আছে সব মানে সবাই দেখতে পারে, মানে হ্যাঁ, ওই রকম ক্যাপাসিটি দিলেই সবাই দেখতে পারে না? হ্যাঁ, হ্যাঁ। আপনি যাদেরকে টার্গেট করবেন তারা সবাই দেখবে, যতগুলো পাবলিককে টার্গেট করবেন সবাই দেখবে। এটা আপনার এই ডিস্ট্রিক্ট ওয়াইজও করা করা যাবে, এবং মানে এই এলাকা এরিয়া দিয়েও করা যাবে, এই তো? হ্যাঁ। আহ, ওইটা আপনার যত বাজেট বেশি হবে তত আপনার তত লোকের কাছে, তত সংখ্যক লোকের কাছে পৌঁছাইবে, এই তো? হ্যাঁ, এতগুলো। হ্যাঁ, এরপর বলেন। আলিউল বাসার ভাই, কি অবস্থা? কাজ কেমন চলছে? ভাই মোটরসাইকেল চালাচ্ছি আর আনমিউট করে শুনতেছি শুধু সবার কথা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই।
হ্যালো ফরিদুল ভাই, জি ভাইয়া। ফেসবুক পেজের যেরকম অ্যাক্সেস নেওয়া যায়, ফেসবুক প্রোফাইলের কি এরকম অ্যাক্সেস নেওয়া যায়? না, অ্যাক্সেস শুধু ফেসবুক পেজের ক্ষেত্রে হয়? শুধুমাত্র ফেসবুক পেজের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে। রাব্বি আলম ভাই, কি অবস্থা? কাজ কেমন চলছে? শিশির ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। আপনি কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। ঘুম আসছি লাস্ট ফিনিশিং এর 9:30টায়। ফরিদুল ভাই, জি ভাইয়া। পরাগ ভাইয়ের কাছ থেকে ওই যে একটা ওয়েবসাইট বানাবো তো, তাই নাম্বার নিয়েছিলাম। তো আসলে ওয়েবসাইট সম্বন্ধে তো ধারণা খুব বেশি নাই। পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো কি আবার WordPress দিয়ে না আমি আমি যেটা সাজেস্ট করি, আপাতত নেওয়ার দরকার নেই ভাইয়া। ওয়েবসাইট দিয়ে বানাইতে বলবো? ওয়েবসাইট আপাতত নেওয়ার দরকার নাই, অনেক ওয়ে দেখাবে ফরাদ ভাই। ও না, ওয়েবসাইট কি নিব না এখন? আপাতত নেওয়ার দরকার নেই। ওই যে আপনার এই যে গিগ পাবলিশ করতে গেলে বা ফাইবার অ্যাকাউন্টে ওয়েবসাইট দিতে বলে, হ্যাঁ। না না, ওটা দিতে তাহলে ওই বলুক, দেওয়ার দরকার নেই। স্কোর বাড়ে, তো ওয়েবসাইট থাকে নাকি ভাই? যে আপনার আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে, তো রাতে কথা বলবো এখন। হ্যাঁ শিশির ভাই, হ্যাঁ ভাইয়া, 9:30 10টার দিকে, 9:30টার দিকে ঘুমাইছি লাস্ট। বলেন কি ভাই? পরে ভাই, ওটা কি কতটুকু কেমন হইলো? ঠিক হয়েছে সমাধান নাকি আরো সময় লাগবে? সমাধান হয়নি এখন, আবার নতুন করে, মানে যেটা যেরকমই আছে এগুলো তো আমার হাইড করা জিনিস। সমস্যা হচ্ছে, আজকে সবগুলো পেজ ডিলিট করে দিয়ে নতুন করে টানবো। আবার বলেন কি ভাই, এটা আর এক ঝামেলা। সাইডের কোনো সমস্যা হবে না, সাইড সাইডের মতোই থাকবে। এটা হওয়ার কারণ কি? না সঠিক। আচ্ছা, আর কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন আছে?
ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আর রাতে 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই।